কুরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, বন্দার বান্দি তোমার তানোর আমি আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় বান্দিয়া দিলাইছি, মৌতর একটা টাইম আমি আল্লাহ নির্দিষ্ট করি লাইছি। যার যে সময় আর টাইম গিয়া পৌঁছে যাইব চাচা, ঘন্টার খাটা গিয়া জায়গা যাইব গিয়া, সেকেন্ডার মিনিটর সেকেন্ডর খাটা গিয়া জায়গা পাইলেইব ভাই। দুনিয়ার কোনো ডাক্তার আর ঔষধ, দুনিয়ার আর কোনো শক্তি নাই ভাই। দুনিয়া আমরা ছাড়িয়া যাওয়াও লাগবো, খেয়েও আমরা রইতাম না। রইমুনি কোন চাই ভাই? বাপর সামনে ফুয়াই ভুল করছে, বাপে খেদা দিব, ফুয়া আগে থাকবো না করে থাকবো কোন চাই? আগেও থাকবো, বাপ করে থাকবা। মার সামনে হরুতায় বল হলে মায় ধমকি দিলে, হরুতা আগে মা করে। কিন্তু আমার ভাই অকল পুলিশরে দারোগায় করে দিয়া গিয়া ধরে, সুরেরে গিয়া পুলিশে করে দিয়া গিয়া ধরে। কিন্তু আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, বন্দা মত থেকে যদি সয় তুমি পলায়ন করিয়া দেশ বিদেশ ছাড়িয়া যাও গিয়া, মতে করে দিয়া গিয়া ধরতো নাই, মতে গিয়া আগে দিয়া ধরবরে ভাই। মত থেকে কেউ বাঁচবার নাই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ও ভাই মত থেকে যদি সে আপনি কো বলে দাদারে ও ঘর থেকে নিলা আজরাইলে, দাদিরে ও ঘর থেকে নিলা, আম্মা জানডে ও ঘর থেকে নিলা গিয়া, আব্বা জানডে ও থেকে নিলা গিয়া, আমারও তো নিলাইবা। এখন আমার দাদারেও নিলা, দাদিরেও নিলা, মাইরেও নিলা, বাপরেও নিলা। এখন আজরাইলে আনা লোকেশনে আমার বাড়ি চিনবা, আমারে নিবা গিয়া। এই বাড়িতে আমি আর রইতাম না। এই বাড়ি কান যদি সয় আপনি মধুবনির বাড়ি বেসিয়া যদি হো সাউথ আফ্রিকার মধ্যে যাও গিয়া, তোমারে মৌতে গিয়া ফাইব নিনা ফাইতো নাই রে ভাই। কুরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, বন্দার বান্দি তোমার তানোর আমি আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় বান্দিয়া দিলাইছি, মৌতর একটা টাইম আমি আল্লাহ নির্দিষ্ট করি লাইছি। যার যে সময় আর টাইম গিয়া পৌঁছে যাইব চাচা, ঘন্টার খাটা গিয়া জায়গা যাইব গিয়া, সেকেন্ডার মিনিটর সেকেন্ডর খাটা গিয়া জায়গা পাইলেইব ভাই। দুনিয়ার কোনো ডাক্তার আর ঔষধ, দুনিয়ার আর কোনো শক্তি নাই ভাই। দুনিয়া আমরা ছাড়িয়া যাওয়াও লাগবো, খেয়েও আমরা রইতাম না। রইমুনি কোন চাই ভাই? এই কথাখান খালি মুসলমানে নাই, দুনিয়ায় যেমন হিন্দু মানুষ যারা, এরাও এই কথার উপরে কিন যে আমরা মর্ম। ইসাই মানুষ যারা, এরারও নিয়তে এই কথার উপরে আমরাও মারা যাইমু। দুনিয়ার মধ্যে যত ধর্মলম্বী মানুষ সারা জানেন আমার একদিন মরা আছে, মরা আছে। কিন্তু মরার বাদে যে আমরা জান যে রুহ, এই রুহ মরে না ভাই, রুহ মরে না কোনো দিনও না। রুহ এগু কয়েক জায়গার মধ্যে ট্রান্সফার হয়। ইনো আইবার আগেও আমরা রুহ আর এক দুই জায়গাতে আসলা, হন্তাকে 3 নম্বর জায়গাত রুয়াইয়া পৌঁছিছি আমরা। 3 বাদে 4 5 নম্বর গিয়ে আখেরাত হইব। ফয়লা যেন আমরা আসলাম ভাই। এই জায়গায় কানোর নাম হলো আলমে আরওয়াহ। নাম শুনছেন নি আপনারা? রুহ যে জায়গাত আল্লাহ রাখছয়, এগারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া, আর আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত একবারে কিয়ামতের আগ পর্যন্ত যারাও আইতা দুনিয়াতে এখনো, আর যারা বর্তমানে আসি, আর যারা গুজরিয়া গেছন গিয়া, ও সারার রুহ রে আল্লাহ আলমে আরওয়াহর মধ্যে রাখছন। ফয়লা হনো আমরা ফয়লা আসলাম। হনো একটা সময় আছে, হার কোন সময়, যার যেদিন দুনিয়ায় তাইবার সময় হয়ে গেছে আল্লাহ হন তাকে ট্রান্সফার করায়। তো আলমে আরওয়াহ তাকিয়া বাইকে আনাইলে সারাই বা সাই ভাই বাইক যেমন কি আমরা বাড়িতে না আয়ার আলমে আরওয়াহ হন তাকি আল্লাহ বাকে আমরা রে রুহটারে কোন সময় দিছেন খানো জানো নি? যে সময় আমরা মার ফেটোর ভিতরে আসলাম, মাংসর তোলা তোলা আকার হয়ে গেছে 4 মাসের সময়, আত ফাও চোখ মাথা, যে সময় মাংসর লাগান রূপ হয়ে গেছে গিয়া, তখন পরবার দিকে আরে আলমে আরওয়াহ তাকিয়া যে রুহ যেগু ওগুরি আল্লাহ হন্তাকি ট্রান্সফার হরাইয়া আপনি আমি মার ফেটো তাকা সত্ত্বে আল্লাহ ও মার ফেটো আমরা রুহ দিলাইছেন। হোকা সুবহানাল্লাহ। হিনতাকি ট্রান্সফার হয়ে গেছি আমরা, আইসি খানো মার ফেটো আলমে বতন যেটারে খাওয়া হয়। ইনো আওয়ার বাদে ইনোর একটা টাইম টেবিল বান্ধা আছে। 4 মাস সময় বয়স যদি জান দিলাই, তে 10 মাসও যদি জন্ম হয়, তে 6 মাস মার ফেটো আমরা রুহ রইল। 6 মাস কিবা 9 মাসও যদি জন্ম হয়, তে 5 মাস। ও রব্বুল আলামিনে মার ফেটোর মধ্যে একটা টাইম টেবিল নির্ধারণ করলা। যে সময় মার ফেটো 5 মাস পুরো হয়ে গেল, মার ফেটোর মধ্যে যে সময় 6 মাস পুরো হয়ে গেল রে মুসলমান, এখন আপনি আমি দুনিয়ার জমিন আবার প্রয়োজন হয়ে গেছে।
এখন মার পেটর রইলে অসুবিধা আছে, অসুবিধা না এখন চাই বাচ্চা জন্ম হইবার যদি টাইম হয়ে যায় হরুতা জন্ম হয় না, তে এই বাচ্চা মরবার খাতরা আছে নিনা না, মা মরবার খাতরা আছে নিনা না, এর লাগি আল্লাহর কুদরত হয়তো আমি 6 মাস কোনো টাইম আছে তোমার, এই যে সময় টাইম পুরা হয়ে যাইব, টাইম যে সময় শেষ হয়ে যাইব, আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে করিয়া মানব আকারে দুনিয়ার জমিনে তোমারে আমি ফাটাই দিব। ও আল্লাহ মার ফেট থাকি সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মানুষের আকারে আল্লাহ আস্তে আস্তে করিয়া মার ফেট থাকি ট্রান্সফার হরাই আমরা দুনিয়ার জমিনে দিছেন। খুব সুবহানাল্লাহ। তে বোঝা গেল পয়লা আমরা আলমে আরওয়াহ আসলাম, বাদে আমরা আলমে বতনও আসলাম, এখন আমরা আলমে দুনিয়াত আছি। আর আলমে দুনিয়াতে আল্লাহ টাইম টেবুল আছে বাবা, কোরআনে করিম খুলুকা খুলিয়ে দেখো যে টাইম টেবুল আছে না, 1 সেকেন্ড আগে দিয়ে আইব না 1 সেকেন্ড পরে দিয়া যাইব, যার যে সময় ওই যাইব গিয়া মালিকুল মৌতে দরবা রুহটার ইনতাকি বাখরিয়া আলমে বরজখ ট্রান্সফার করবা। ঠিক না দেখুন চাই ভাই যাই মনে না যাইতাম না হোক আলমে বরজখ। এখন ও রুহটার যে সময় বাখরিয়া আলমে বরজখ নেব হইব ভাই, তখন রুহ তো আল্লাহর জিম্মা যাইব গিয়া, তখন এই রুহ রে আল্লাহ না বেস্ত দিবা না জান্নাত দিবা, খারে বেস্ত দিবা খারে জাহান্নামও দিবা, এটা আমরা জানিয়ান নি ভাই, ভাই জানিয়ান নি হোক কাছে ভাই। আমরা তো মরার বাদে আমরা খায়া যে শরীর, এটা তো মাটির বানাইল ভাই, মিনহা খালাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এটা তো মাটির শরীর রে বাবাই, যে মাটির থেকে আল্লাহ আমরা বানাইছেন ও মাটির তো আমরা খাইব না এখন চাই। ইটা তো আমরা রে গা গোসল দোয়াইয়া নিয়া আমরা রে খাবন মিন্দাইয়া নিয়া অন্ধকার কবরের মধ্যে রাখবা। ও বা ই কবর দেখি আর দেখান, ইকান আলমে বরজখ দেখান, ইকান আমরা দেখি আর না। কিন্তু মানুষ মরার বাদে এই রুহটারে আল্লাহ আরামও রাখবা না কষ্টত রাখবা, একমাত্র আল্লাহ ছাড়া না আপনারা কইতে পারবা না আমরা মেসা বলে হইতে পারবো, কেউ কইতে পারতাম নাই। কিন্তু নবীজিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা মানুষ ও আমার উম্মত হল তোমার তানোর রুহ বারইয়া যাওয়ার বাদে আমি নবীজিয়ে কইয়ার যে রুহ মাঞ্চর ভিতরে থেকে বারইয়া যাওয়ার গেছে গিয়া, তখন মাঞ্চর এই বডিটারে লইয়া যে সময় মানুষ দফনও কফনও যায়, যদিন এই মানুষের খরে দিয়া যারা যাইব মৈয়তর খরে দিয়া যাইব যারা, এরা যদি এই মানুষের খালি সুনাম হয়, মানুষের বাহলাই বয়ান করে, নবিয়ে কইতরা আশা করা যায় 100% গ্যারান্টি মারা যায় ই রুই গো আল্লাহ তাআলা জান্নাত দিবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার মা তৈব আজকে কম সময় লইমু 4টা আমলের কথা আল্লাহর রাসূলে কইছে যে মানুষ মরার বাদে রুহ বেহেশত যাইব না দোজখ যাইব, এটা কোনো গ্যারান্টি আমরা দিতে পারতাম না। কিন্তু নবীজিয়ে কইতরা যে মানুষ মরার বাদে এই মানুষের লাগি মানুষে বাহলাই বয়ান করব, খালি বাহলাই বয়ান করব, বুড়াই বয়ান করতো নাই। নবীজি কইতরা এ মতো মানুষ জান্নাতি হইয়া গেল। হোক সুবহানাল্লাহ। আর যে মানুষ দুনিয়ার জমিনও মারা গেল, মরার বাদে যারা বুড়াই বয়ান করলা, যার খালি বদনাম করডা, এই ধরনের মানুষ জাহান্নামী হইয়া গেল। হোক নাউযুবিল্লাহ। কিলা জাননি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীজির সামনে দিয়া জনাজার নামাজ লইয়া যাওয়া, জনাজা অর্থাৎ লাশ লইয়া যাওয়া, আর মৃত্যুর লাশ লইয়া যাওয়ার নবীজি হইতরা ওয়াজিব হয়ে গেছে। দেখিয়া হইতরা ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে গিয়া, আবার আরেকটা জনাজার লাশ আল্লাহর নবীর সামনে দিয়ে নেওয়া হইল। নবী দেখিয়া হয় ওয়াজাবাত এর লাগিয়া ওয়াজিব হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম বলে জিগার হল্লা ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে দিয়া 2 লাশ নেওয়া হইল, ফয়লার লাশ দেখেও আপনি কইলায় ওয়াজিব হয়ে গেছে, দ্বিতীয় লাশ দেখিয়া কইলায় ওয়াজিব হয়ে গেছে, কিতা ওয়াজিব হইল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী দিয়ে ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, প্রথমে আমার সামনে দিয়া যে জনাজা উঠানি হইল, যে লাশ লইয়া যাওয়া হইল, আমি নবী দিয়ে শুনলাম এই মৈয়তর করে দিয়া যত মানুষ যাইতরা সারা মানছে এই মানুষটার বাহলাই বয়ান খতরা, এর লাগে আমি নবী দিয়ে কইছি এই মানুষটার লাগি আল্লাহর জন্য তখন ওয়াজিব হয়ে গেছে। দূরে করে সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হল, দ্বিতীয় জনাজার সময় আমার সামনে দিয়া লইয়া যাওয়া হইল, আমি নবী দিয়ে শুনতে পাইলাম
এই খরে দিয়া যত মানুষ লাশর খরে দিয়া যাইতিরা সারা মঞ্চর মুখ খালি মানুষটার বদনাম আর বদনাম খালি বুড়াই বয়ান হতরা এর লাগে আমি নবী দিয়া কইছি গুল লাগে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কই নাউযুবিল্লাহ। ও ভাই আমরা একদিন মর্ম আমরারও মাঞ্চলা খান্দ লইয়া যাইবা হো হাটিয়া তোয়া দেখো ভাই ফিরিয়া ইকানো একদিন উঠাও লাগবো ভাই জীবনে বহুত বাইন ফ্লাইটও উঠছো না মারা গেছো ঠিক না দেখুন চাই কিন্তু ই ফ্লাইট ছাড়া কোনো বেঠার গতি নাই ই ফ্লাইটও উঠাও লাগবো একদিন হলো আপনারে আমারে উঠাইয়া লইয়া যে কবরিস্তানও যাইবা এদিন আমরার লাগিয়া মানছে বাহলাই বয়ান করা সাইন নি আপনারা সাইন নি আপনারা যদিন বাহলাই বয়ান মানছে খরচ তে নবী দিয়ে কইতরা জন্নতি আর বুড়াই বয়ান খরচ নবী কইতরা জাহান্নামী আমরা তিতা করি জানো নিবা আলিমুলাম আমার সামনে আসেন বা আমি ভাইছি না কোনোদিন কিন্তু আমি মনে মনে ভাবি গু কিতার লাগে খরচ আমরা জোর জবস্তি বাহলাই মানুষের সাক্ষী দেওয়াই নাই আপনি আমি মরি গেছি আপনি অন কইতরা অন আমার লাশ রাখা হয়েছে ধরো আপনি কইতরা খারি সাবর আমল কাজত কিলা আসলো রে বা এখন মানছে জবরদস্তি তো কইবা বালা ঠিক না দেখুন চাই আসলে ইলা নাই ব্যাপার ইলা ব্যাপার আমি পাইছি না জিকানি লাগবো মানুষ যে বালাই করছে অটোমেটিক মানছে তার বালাই বয়ান করবো ইনশাল্লাহ জিকানি লাগতো না জিকানি লাগবো না কোন চাই আমরা করলাম কিটা যেগু সারা জীবন চুরি সামারি করলো সারা জিন্দেগি বদমাশি করলো সারা জিন্দেগি বাই হল আল্লাহর নাফরমানিয়া করলো খরিয়া মারা গেছে আর মরার বাদে ও নাফরমানডে যেসিও সামনে রাখিয়া জিগার করা হয় বা বলনার আমল গাছত কিলা হলো অত্যন্ত বালা হলো সবে মিশা মাতিলা যদিন খারাপ থাকে তুমি মিশা মাতিল না এর লাগে খবরদার ভাই হল নবীদি আওয়ান কইছেন কুরু মুহাসিনা মাউতাকুম মানুষ মরলে মরা মাঞ্চ তুমি থাকাইয়া দেখিও জীবনও কোনো বালা খাম দেখছো নি থাকলেও কান পেশ করিও ভাই যদি সে কিছু দেখছো না জিও বালা আসলো কিতা কইলা তাকিক ছাড়া মাত নানি ভাই কোন চাই জীবনে দেখছুন না আপনি বালা করছে না এর বালা বালা কিতা সাক্ষী দিলে ভাই এখানে তো বেলু ছাড়া সাক্ষী হইল এর লাগে আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল যে মানুষ মরার বাদে আগে বালা কর্ম দুনিয়া থরিয়া মরব মরার বাদে অবশ্যই মানছে তার লাগিয়া তারিফ করবো হুকা সুবহানাল্লাহ। এর লাগে আপনারা সামনে আমি এক নালায়কে নবীজির এক মাত মাতিমু নবীজিয়ে কইছেন 60টা আমল যদি পৃথিবীর জমিন বন্দায় আর বন্দিয়ে জীবিত থাকতে করি লাহায় মরার বাদে মতো মানুষের সারা দুনিয়ার মানুষে খালি তার তারিফ করবো হুকা সুবহানাল্লাহ। 60টা আমল ও 60টা আমল হইমু আমার গাইড বান্দিমু টুপলা বান্দিমু আমি মাঠপুট আমি আর নষ্ট করতাম না সময় বাদর ওয়াই যাইবা বাদে মাতিবা 60টা আমল করলে মরার বাদে মাঝে তারিফ করবা আমি যদি এই 4 আমলের কথা কই আপনারা কিতা আমল করবানি করবানি ভাই হল ভাই যদিন করো তে হাত উঠাই বলে হুজুর করবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা কবুল করো আমিন ওয়াদা করো ফয়লা নম্বর ভাই ফয়লা নম্বর আমল হইল নবী দিয়ে কইতিরা যে মানুষে তার বালিগ থাকি লইয়া তার মৃত্যুর আগ পর্যন্ত জিন্দগিত নমাজ কজা করছে না এই ধরনের মানুষ মরলে সারা মানছে তার বাহালাই বয়ান করব গতিকে আমরা ওয়াদা করতাম যতদিন গেছে গিয়া যত নমাজ কজা করছি যত নমাজ ছাড়িছি অচিন্তরে আমরা কজা আদায় করতাম আর এখন সামনের এসাত থাকি লইয়া আমার মৃত্যুর আগ পর্যন্ত আর জীবনে যত পেরেশানি হোক যত মুসিবত হর মুসিবতের পেরেশানির পিছনে বালাইয়া আমরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করব হোক ইনশাআল্লাহ আর জোরে করে কো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা এই নামাজি বানাও সরাই হো আমিন পয়লা নম্বর নামাজি মানুষ মরার বাদে কোনছে ই মানছ তারিফ মানছে করবার চান্স পাইবনি না পাইতো না ভাই নজওয়ান হল যে নজওয়ান যার ফন্ডত থাকি 20 25 30 বছর বয়স হয়েছে এমতো জওয়ান নজওয়ান যদি নেই মসজিদ আজানোর লগে লগে আইয়া তুমি নমাজ পড়া একবারে জওয়ানিত থাকি লইয়া তুমি বুড়া পর্যন্ত নমাজ পড়িছ মৃত্যুর আগ পর্যন্ত তুমি মসজিদ নমাজ পড়িছ ভাই তুমি মসজিদ আইতে যাইতে মানুষে আপনারা দেখছই নি না দেখছই না হচ্ছে যদি লুকাইয়াও তবুও দেখছই নি না দেখছই না ভাই হৌর বাড়িতে গেলেও যদি নমাজ পড়ো হৌর বাড়ির মানুষে দেখবানি না দেখতা না মৈয়ত বাড়িতে গিয়াও নমাজ পড়িছ জীবনে মানছে দেখছই নি না দেখছই না ও ভাই বিয়া বাড়ি যাওয়ার বাদে ওক্তে নমাজ পড়িছ মানছে দেখছই নি না দেখছই না বিয়া বাড়িতে গেলেও নমাজ পড়েন হর বাড়িতে গেলেও যারা নমাজ পড়েন মসজিদও আইলেও যারা নমাজ পড়েন বন্ধ খামো গেলেও যারা নমাজ পড়েন এই ধরনের নমাজি মানুষ মরার লগে লগে মানছে কিতা হয় মানুষটা 5 ওয়াক্তের নমাজি আসলো
যেটাও কিন্তু নমাজ পাক্কা আছিল হোকা সুবহানাল্লাহ। ও ভাই যার নমাজ পাক্কা, নমাজ সচ্য, তার কোনো টেনশন আছে নি পঞ্চায়? তার কোনো টেনশন আসেনি ভাই। এর লাগি নমাজ, নমাজ কিতা জানো নি ভাই? আমি এক আয়াত পড়েছি 21 নম্বর ভাড়া থাকিয়ে, তোরা হনরে ভাই খালি ওয়াজ বদলাব কা হুজুর, হুজুর ওয়াজ বদলাব কা ভাই, কিতা বদলাইতাম ভাই? তুমি আমি নমাজ হরিয়ার না হবো। নমাজ ওলা এক ইবাদত, ওলা এক বিধান। ইসলামর বিধান তো ফার্স্ট আনা নিবা, মুসলমানে কয় ফর বুনিয়াল ইসলামি আলা খামসিন, ইসলামর বুনিয়াদ হইল ফার্স্টটা। 1 নম্বর তো কলিমা আমরা পড়েছি, 2 নম্বর কিতা আছিল কোনটায়? নমাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর জাকাত, 5 নম্বর হজ। এই তো ফার্স্টটা ইসলামর বুনিয়াদ। কিন্তু বাইন বালা করি বুঝো, 4টা দুনিয়ার জমিনও আল্লাহ জিবরাইলের জরিয়তে ফরজ করছেন, দুনিয়ার জমিনও ফরজ হয়েছে। যেমন মতো কলিমা দুনিয়ার জমিনও ফরজ, নমাজ তৈ দেন রোজাও দুনিয়ার জমিনও ফরজ হয়েছে, জাকাতও দুনিয়ার জমিনও ফরজ হয়েছে, হজও দুনিয়ার জমিনও ফরজ হয়েছে। নমাজটারে তো জিবরাইলের জরিয়তে দুনিয়ার জমিনও আল্লাহ ফরজ করাইছেন না। এই নমাজরে কিলা জাননি? আল্লাহ তান পিয়ারা নবীরে জমিনটাকে আরশে আজিমর মধ্যে নিয়া আল্লাহ স্বয়ং তুফা হিসাবে দান করছেন, হোকা সুবহানাল্লাহ। এত ইজ্জতি আর এত সম্মানী এক তুফা হইল গিয়া নমাজ। ও নমাজ সম্পর্কে আমার আল্লাহ ফরমাইন, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইলের মারফতে জরিয়তে যে আমি আল্লাহ কুরআন তোমারে দান করলাম, ওখানে তিলাওয়াত করো। ওয়া আকিমুস সালাহ, ও নবী মেরাজের রাতে আমি আল্লাহ তাআলা আরশ আনিয়ে যে নমাজ দিলাম, সেই নমাজটারে তুমি কায়েম করো। সুবহানাল্লাহ। এটা খার মাত হোকা শোনার চান্দওয়াল, খার মাত আল্লাহর। ও নবী কোরআন রে তিলাওয়াত করো, নবী তোমার উম্মত হল রেখো নমাজ রে কায়েম করো। ও আমার ভাই হল নমাজ কায়েম করলে কিতা লাভ? নমাজ কায়েম করবার কথা আইছে,